আপনারা বলতে পারেন যে হুজুর আল্লাহ পাক কেন অহংকারীকে পছন্দ করে না? এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। এক লোক আমাকে আইসা বলে, হুজুর আমরা যে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নাফরমানি করি, আল্লাহ পাকের অবাধ্য হই, এর কারণ হচ্ছে আমাদের পিছনে একটা শয়তান আছে। আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা আল্লাহ পাকের অবাধ্য হই, আল্লাহ পাকের নাফরমানি করি। কিন্তু আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন সমস্ত ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা করতে, সেদিন সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, শুধু সিজদা করে নাই ইবলিস। সেদিন তো ইবলিসের আগে কোন ইবলিস ছিল না, তাহলে সেদিন ইবলিস কার ষড়যন্ত্রে পড়ে, কার চক্রান্তে পড়ে, কার ধোকায় পড়ে আল্লাহ পাকের অবাধ্য হলো? প্রশ্নটা বুঝতে পারছেন? আরে ইবলিসের আগে তো কোনো ইবলিস ছিল না, তাহলে সেদিন ইবলিস কার কুমন্ত্রণায় পড়ে, কার পরামর্শ পড়ে, কার ধোকায় পড়ে আল্লাহ পাকের অবাধ্য হলো? এর উত্তর হচ্ছে অহংকার। সেদিন আল্লাহ পাক যখন সমস্ত ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা করতে, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো। সিজদা করে নাই শুধু ইবলিস, ইবলিস অহংকার করে বলেছিল আল্লাহ ক্বালা আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। কিভাবে আদম থেকে শ্রেষ্ঠ? ইবলিস যুক্তি দেয়, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলে আল্লাহ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা তথা উৎকৃষ্ট মানের ধাতু দ্বারা, আর আদমকে সিজদা করা হয়েছে মাটি দ্বারা, আমার থেকে নিম্নমানের ধাতু দ্বারা। আমি উৎকৃষ্ট মানের ধাতু হইয়া আমার থেকে নিকৃষ্ট মানের ধাতুকে সিজদা করতে পারবো না। এই কারণে আল্লাহ পাক কোন অহংকারীকে পছন্দ করে না। এখন তো বুঝতে পারলেন যে আল্লাহ পাক কেন অহংকারীকে পছন্দ করে না? এখন আসেন, যদি আমরা মানুষ এই অহংকারের মতো মহামারী, অহংকারের মতো ভয়ানক কাজটা অবলম্বন করি তথা অহংকার করি, তাহলে আমাদের কি হবে? এই ঘোষণা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ অহংকার করে তাহলে তার শাস্তি কি, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়। আল্লাহ পাক বলেন কিলা দখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে